ওদের ওদের চাঙ্গ সুপ্রিয় শিক্ষার্থীরা, বিসিএস জার্নি উইথ বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি। উদ্দীপকে দেওয়া আছে, দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু √3 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √6 এবং এ ইকুয়াল টু y⁴ প্লাস 1/y⁴। ক্ষতে বলেছে উৎপাদককে বিশ্লেষণ করো। 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। তারপর দেখো ক্ষতে বলেছে প্রমাণ করো যে pq প্লাস কিউ ইকুয়াল টু 9√3/4। ঘতে বলেছে দেখো a ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল টু my। ঠিক আছে, এখন আমরা কোন নম্বরটা সমাধান করব। প্রথমে লিখবো সমাধান লেখার পরে যা আছে তা তুলে নিব। 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। আচ্ছা দেখো, এখন আমরা কাজ করতে পারি। যেহেতু এখানে 4x² আর এখানে xy আছে, ঠিক আছে, আর 9y² আছে, তার মানে এই থেকে এই পর্যন্ত আমরা f মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। যেমন কিভাবে, আমরা আগে এ বিটা নির্ণয় করি। যেমন 2x² আমরা এই 4x² এইভাবে লিখতে পারি 2x হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 12xy পরে লিখতে পারি প্লাস 3y হোল স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ 9y² আমরা এইভাবে লিখতে পারি 3y হোল স্কোয়ার। লেখার পরে আমরা তারপর দেখো মাইনাস লেখার পরে এখানে কত আছে 16z²। আর আমরা কি করব, 16 আমরা এরকমভাবে লিখতে পারি যে 4z², ঠিক আছে। তারপর দেখো আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। যেমন 2x আমরা ধরবো, ঠিক আছে, অর্থাৎ দেখো a² মাইনাস 2 আর আমরা কাটে ধরলাম 2x এখন বি কাটে ধরবো, দেখো বি ধরবো 3 ওয়াই বি ধরবো প্লাস v² 3y²। আচ্ছা, পরে মাইনাস 4z², ঠিক আছে। আচ্ছা, লেখার পরে এখন কথা হচ্ছে যে আমরা কি লিখবো। আচ্ছা দেখো, আমরা একটা সূত্র জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, a² মাইনাস 2ab প্লাস b²। আচ্ছা, এই রাশিটা আমরা জানি। এখন কোনো অঙ্কে আমরা দেখো, আমরা যদি মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে আমরা লিখি কি a² প্লাস 2ab প্লাস b²। এখন আমরা a² মাইনাস 2ab প্লাস দেওয়া আছে, ঠিক আছে, আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা লিখবো এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি x মাইনাস অর্থাৎ a মাইনাস 2x a মাইনাস বি 3y a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর দেখো এই থেকে এই পর্যন্ত তোলার পরে আমরা মাইনাস বসালাম, মাইনাস পরে 4z², ঠিক আছে। এখন একটা জিনিস ফলো করো, আমরা যদি 2x মাইনাস 3y হোল স্কোয়ার অর্থাৎ 2x মাইনাস 3y যদি এ ধরি এবং 4z যদি বি ধরি, কি হইতেছে যে a² মানে b² সূত্র প্রয়োগ হইতেছে। তো আমরা লিখতে পারি যে a² মানে b² সূত্রটা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা দেখো, এটি হচ্ছে আনসার। তারপর দেখো পি কিউ প্লাস কিউ কিউব এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এখন এটাকে একটু এক্সপ্লেন করবো। যেমন দেখো পি কিউব প্লাস কিউ কিউব, এটা যদি আমরা করি তাহলে পি প্লাস কিউবে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র প্রয়োগ করলে হবে। আর এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন কথা হচ্ছে এটা আমার করার এটাই উদ্দেশ্য যে দেখো পি প্লাস কিউবের মান দেওয়া আছে কিন্তু পি কিউবের মান দেওয়া নাই। এখন আমার কি করতে হবে, পি কিউবের মানটা বের করতে হবে, ঠিক আছে। পি কিউব সমান সমান আমরা ধরতে পারি এ বি। আবার দেখো এ বি সূত্র দ্বারা আমার পি কিউবের মানটা বের করব। এখন এ বি সূত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলে আমার কি লাগবে, যে এটা প্লাসের মান লাগবে। যেমন আমরা এ বি সূত্রটা কি জানি, যে এ বি সমান সমান জানি ধরো এ মাইনাস এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে প্লাসেরটা দেওয়া আছে আর মাইনাসেরটাও
লাগবে, মাইনাসের তো আমার দেওয়া নাই, এখন মাইনাসের মানটাও বের করতে হবে। দেখো আমরা লিখবো যে এখন এখন লিখার পরে আমরা লিখবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত, √6। আচ্ছা, লিখার পরে দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখার পরে ইকুয়াল টু √6। তারপর দেখো এখানে পি প্লাস কিউবের মান দেওয়া আছে কত, √3, আমরা বসাবো √3 ইন্টু পি মাইনাস কিউব, ঠিক আছে, ইকুয়াল টু কত, √6। আচ্ছা, তারপর দেখো এখানে √3টা কি আকারে আছে, গুণাকারে, আমরা যদি ইকুয়াল টু বাইরে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। যেমন পি মাইনাস কিউব ইকুয়াল টু √6 বাই কত, √3। আর আমরা যদি এটাকে ভাগ করি, সুতরাং পি মাইনাস কিউব সমান সমান পাইতেছি আমরা √2, ঠিক আছে। কারণ দেখো আমরা পি মাইনাস কিউবের মান পাইছি, এখন আমরা নির্ণয় করবো পি কিউব, অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং পি কিউব সমান সমান আমরা লিখতে পারি যে আমরা যদি এ বি ধরি, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2, ঠিক আছে। লিখার পরে দেখো আমরা পি প্লাস কিউবের মান কত জানি, √3, বসালাম √3 বাই 2, উপরে রোজ স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস আবার পি মাইনাস কিউবের মান কত জানি, আমরা জানি এটার মান √2, বসালাম √2 বাই 2 হোল স্কোয়ার। তারপর দেখো রুটের স্কোয়ারে কাটা, বসালাম 3, তারপর এটার সাথে রুট আছে, বসালাম কত 4, সরি এটার সাথে স্কোয়ার আছে। তারপর দেখো মাইনাস রুটের স্কোয়ার কাটা, বসালাম 2, আর এই দুটো মানে কত 4। এখন আমরা এটাকে কি করবো, লসাগু করে নেব। লসাগু কত যাবে 4, দেখো 4 এ 4 ভাগ করলে 1, আর এটা যদি লবের সাথে গুণ করি তাহলে 3 কে 3 মাইনাস, যেহেতু মাইনাস আছে বসালে মাইনাস, 4 এ 4 ভাগ করলে 1, আর 2 এর সাথে যদি 1 গুণ করি 2 কে 2, অর্থাৎ আমরা পাই 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ দেখো পি আর কিউবের মান আমরা কত পাইছি 1, পি কিউবের মান পাইছি। এখন আমরা লিখবো যে বামপক্ষ, দেখো এখন আমরা লিখবো যে বামপক্ষ, যেহেতু আমরা পি কিউবের মান পাইছি, বামপক্ষ সমান সমান আমরা জানি পি কিউব অর্থাৎ কিউ কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এটা সমান সমান আমরা কি জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা পি কিউবের মান কত, পি প্লাস কিউবের মান জানি √3, বসালাম √3, উপরে কিউব আছে বসালাম কিউব, মাইনাস দেখো এখানে 3 আছে বসালাম 3, আর পি কিউবের মান জানি 1/4, বসালাম 1/4, আর এটার মান পি কিউবের মান √3, বসালাম √3। আচ্ছা, লিখার পরে দেখো এখানে 4 যদি কিউব করি, সরি √3 যদি কিউব করি, তাহলে দেখো 3টা √3, একটা 2টা 3টা, তো 2টা √3 সমান সমান আমরা একটা 3 লিখতে পারি, আর একটা √3 থাকে, অর্থাৎ এটা সমান সমান আমরা কত হয় 3 আমরা লিখতে পারি যে ব্র্যাকেট দিলে সুন্দর দেখা যায়, ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, আমরা লিখতে পারি 3, তারপর দেখো এই 3 কে 3, আবার এই 1 এ 3 আর 1 এর গুণ, আবার এই √3 গুণ, তাহলে 3 কে 3 আর √3 কে √3, তাহলে আমরা লিখতে পারি মাইনাস √3 বাই কত 4। আচ্ছা, লেখার পরে দেখো আমরা এখন লসাগু করবো, লসাগু কত হচ্ছে 4, এর নিচে কত আছে 1 আছে, তো 4 এর 4 ভাগ করলে 4 কে 4, আবার এটা যদি গুণ করি 4 আর 3 যদি গুণ করি তাহলে কত হয় 3 4 12, 12√3 মাইনাস দেখো 4 এর 4 ভাগ করলে কত 1, আর 1 এর যদি এটা গুণ করি তাহলে √3 হবে। তারপর দেখো এখানে কয়টা √3 আছে, এখানে আছে 12টা, এখানে আছে কয়টা 3টা, 12টা থেকে যদি 3টা চলে যায় কয়টা থাকে 9টা, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখতে পারি 9√3/4, এটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে। আমরা উত্তর লিখবো যে অর্থাৎ উত্তর আমরা এইভাবে লিখে দিয়ে আসবো, অর্থাৎ পি কিউব প্লাস কিউব কিউব ইকুয়াল টু 9√3/4 প্রমাণিত, ঠিক আছে। তারপর দেখো গতে বলেছে a ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখা হচ্ছে y² মাইনাস 1 ইকুয়াল টু my, ঠিক আছে। যেহেতু কেটে বলছে আর y এর সাথে আমরা k এর উদ্দীপকটা মিল আছে, দেখো এই যে a আবার a সমান সমান এটা বলেছে, তাহলে আমরা লিখতে পারি a সমান সমান কি আছে y⁴ প্লাস 1/y⁴, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখতে পারি দেওয়া আছে গোমার্ক, দেওয়া আছে কি দেওয়া আছে a ইকুয়াল টু y⁴ প্লাস 1/y⁴। তারপর আমরা এখন লিখতে পারি শর্ত মতে, ঠিক আছে, শর্ত মতে
শর্ত মতো লেখার পরে যেহেতু a সমান সমান আমরা এটা দেওয়া আছে, আর এখানে কি আছে, এখানে আছে যে a সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে আমরা এর জায়গায় জাস্ট এই মানটা বসাবো, ঠিক আছে। অর্থাৎ দেখো y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো এটাকে আমরা এক কাজ করব, যেহেতু আমার এখানে দেখো আর একটু এক্সপ্লেন করে নিই। এখানে যেহেতু আমাকে কি বলছে, এখানে যদি বলছে আমাকে y স্কয়ার মাইনাস m ইকুয়াল টু এম ওয়াই। প্রথমে আমার এই মানটা নির্ণয় করতে হলে আমার নির্ণয় করতে হবে যে, যেমন দেখো আমরা শেষ পর্যন্ত ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই, ঠিক আছে। ধরো এটা আমরা লিখলাম, ঠিক আছে। এনে আমরা একটা সাম কিছু পাইলাম, ঠিক আছে। এটা আমার মনে করো আমরা কত পাইলাম, এম। এটাকে যদি আমরা একটু লসাগু করি, তাহলে দেখো লসাগু ওয়াই যায়, আর ওয়াই এ এটার নিচে ওয়ান আছে, ওয়াই কে ওয়াই আবার গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, মাইনাস বসালে মাইনাস ওয়াই ওয়াই ভাগ করলে ওয়ান, আর ওয়ান এ কে ওয়ান, অর্থাৎ লাস্ট আমার এটা আসে। অর্থাৎ দেখো আমরা এইভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এম, আর এটা যেহেতু গুণ ভাগ আছে এটা হেতু দিয়ে যাবো গুণ। অর্থাৎ এটা আমি এটাই বোঝাতে চাচ্ছি, যেমন করে আমার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করা লাগবে, ঠিক আছে। এটার দ্বারাতে আমরা এই রাশিটা পেতে পারি, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। এখন যেহেতু আমরা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করবো, আমরা লিখবো বা এটাকে ভাঙাবো, যেমন এই যে 2 2 এ 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1, 2 2 এ 4 ওয়াই টু দি পাওয়ার 4 মিলে গেছে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আচ্ছা, তারপর লিখবো বা, লেখার পর এটাকে আমরা দেখো ওয়াই স্কোয়ারে এ ধরবো আর 1 বাই ওয়াই স্কোয়ারে বি ধরবো। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র লিখতে পারি। আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি, জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, ঠিক আছে। আর অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা সমান সমান আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আপাতত এটা করার কিছু না, এইভাবে আমার নামাতে হবে। তারপর দেখো বা, কারণ এনে আমরা কিন্তু বি এর মানটা নির্ণয় করতে পারতেছি না, এই জন্যই আমরা জাস্ট এটা সরাসরি বসায় নিতে হবে। যখন আমরা পারবো দেখবো যে বি এর মানটা আর এর মানটা নির্ণয় করতে পারবো, তখন এই দিক দিয়েও কাজ হবে, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। আর দেখো আমরা এটা খাটা দিতে পারি, 2 কে 2 মাইনাস 2 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তারপর লিখলাম বা, লিখার পরে দেখো ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আর এদিকে দেখলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 প্লাস 2। আচ্ছা দেখো, তারপর লিখলাম বা, লেখার পরে আমরা এক কাজ করব, যে ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটাকে আবার দেখো এখন আমরা কি করতে পারি, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 আর 2 যোগ করলে কত হয়, 4 লিখলাম আমরা 4। লেখার পরে দেখো বা, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, কি সূত্র, যেমন দেখো এম স্কোয়ারে যদি আমরা এ ধরি, তাহলে আমরা এটা ভাঙতে পারি এ স্কোয়ার প্লাস 2, আর আমরা কারে ধরলাম এম স্কোয়ার এ দিলাম, ঠিক আছে। এখন বি কারে ধরবো, তাহলে এখানে 4m স্কোয়ার মিলাতে গেলে আমরা এখানে 2m স্কোয়ার আছে, আর 2 রে যদি বি ধরি তাহলে 4m স্কোয়ার মিলা যায়, ঠিক আছে। প্লাস বি স্কোয়ার, এই যে 2 এদিকে 4 এটা মিলা যায়। তারপর দেখো লিখতে পারি বা, তারপর লিখলাম যে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, আর এটা যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। উভয় পক্ষে দেখো স্কোয়ারে কাটা দিতে পারি, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি বা, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এম স্কোয়ার প্লাস 2 লিখতে পারি। তারপর দেখো একটা জিনিস সতর্ক রাখতে হবে, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি 3টা সূত্র আছে, আর 3টা সূত্রের মাঝে 2টা জানি যে কি আছে, যে এই 2টার মধ্যে, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে যেহেতু আমার এই 2টা আপাতত লাগতেছে, এর মধ্যে এখন তো আমি প্রথমে এই সূত্রটা প্রয়োগ করেছি উপরেরটা, এখন আমি কোনটা প্রয়োগ করবো, এখন কথা হচ্ছে যেহেতু এখানে আমার মাইনাসের কথা বলেছি, ঠিক আছে। এই যে -1 এই জায়গায় যদি বলতো যে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এম ওয়াই, তাহলে আমরা উপরের সূত্রটা আবার প্রয়োগ করতাম। আর যেহেতু
ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এই জন্য আমরা নিচের সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তারপর আমরা লিখবো বা লিখার পর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরাও জানি একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি ইকুয়াল টু, এটা জাস্ট কোনো কিছু করা যায় না, আমরা লিখলাম এম স্কোয়ার প্লাস 2। আচ্ছা, লেখার পরে আমরা লিখবো বা লেখার পরে দেখো ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার, তারপর দেখো এটা খাটা, আর আমরা জানি 2a/2 অর্থাৎ প্লাস 2a/2 ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। তারপর লিখবো বা লিখার পরে দেখো সেম টু সেম এটা তুলে নিব, ওয়াই মাইনাস 1/y স্কোয়ার ইকুয়াল টু, এটা প্লাস আছে আর ইকুয়াল টু বাইরে নিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস 2 মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা তারপর বা লিখার পরে ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 2 থেকে 2 চলে গেলে কত থেকে 0, অর্থাৎ আমরা লিখতে পারি এম স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষে এম এ স্কোয়ার স্কোয়ার কাটা, তার মানে আমরা লিখতে পারি বা ওয়াই মাইনাস 1/y ইকুয়াল টু এম। ঠিক আছে, লিখার পর দেখো এটাকে আমরা এখন লসাগু করবো, লসাগু করে কি পাই দেখো, ওয়াই আমাদের লসাগু যায়, লসাগু করলে এটা নিচে কত আছে 1, তো 1 একে 1 আবার ওয়াই একে ওয়াই আবার গুণ করলে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দুইটা ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, মাইনাস দিলাম মাইনাস, তারপর ওয়াই গুণ করলে 1 আর 1 এর সাথে গুণ করলে 1 ইকুয়াল টু এম। তারপর বা যেহেতু এটা গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, এটা এদিক দেখলে কী হবে, গুণ হবে, আমরা উপরেটা জাস্ট তুলে নেব ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম ওয়াই, অর্থাৎ প্রমাণিত। সুতরাং এটাই আনসার, আমরা লিখব যে অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম ওয়াই, প্রমাণিত। ঠিক আছে, সরি দেখানো বলেছে, দেখো দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভিডিওটা বুঝতে পারছো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।